আজকে উপবৃত্ত শুরু করব ক্লাস 11 এর পার্ট 1। তো আগের পার্টটা ছিল অধিবৃত্ত। তো স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমাদের মোট টোটাল 5-6টা চ্যাপ্টার থাকবে, হ্যাঁ। তার মধ্যে একটা উপবৃত্ত। তো প্রথম 3টে আমরা করছিলাম সরলরেখা, তারপরে হচ্ছে বৃত্ত এবং অধিবৃত্ত। এবং এই পুরো স্থানাঙ্ক জ্যামিতি থেকে থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। তো আগের 3টে চ্যাপ্টারে আমি কিন্তু তোমাদের ডিটেলসে বলে দিছিলাম। তো এই চ্যাপ্টারটা একটু আমি শর্ট করে করাবো, যেগুলো দরকার ঠিক সেগুলোই আমি তোমাদের কিন্তু বলবো, ঠিক আছে। তো প্রথমে আমরা জানবো যে একটা বিন্দুর সঞ্চার পথ কি করে একটা উপবৃত্ত তৈরি করে। এই খাতার পেজটাকে একটা সমতল ভাবো, ধরে নিলাম সমতলের উপর একটা বিন্দু আছে এস, সমতলের উপর একটা বিন্দু আছে এস, সেই এবং একটা সরলরেখা আছে এল। এই পি বিন্দু হলো একটা গতিশীল বিন্দু, এই ধরে নাও এটা হলো একটা পি বিন্দু, পি বিন্দুটা হচ্ছে গতিশীল, পি বিন্দুটা হলো গতিশীল। পি বিন্দুটা এমনভাবে গতিশীল যে এই সরলরেখা থেকে এই পি বিন্দুর লম্ব দূরত্ব, মানে এখানে যদি আমি একটা বিন্দু দিই এম, আর এই গতিশীল বিন্দু থেকে এসের দূরত্ব, মানে আমি বলতে যাচ্ছি যে এখানে পিএম এর যে দূরত্ব সরলরেখা থেকে পি এর লম্ব দূরত্ব, আর হচ্ছে এস থেকে পি এর দূরত্ব মানে এস পি ইজুকাল টু যদি ধ্রুবক হয়, আর সেই ধ্রুবকটার নাম যদি আমি ই দিই, পিএম বাই হচ্ছে এসপি, এই যে দূরত্বটা এটা যদি আমি ই দিই, আর ই এর ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয়, ই এর ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে এই পি বিন্দু যে গতিশীল হলো সেই পি বিন্দুর সঞ্চারপথটা একটা কি তৈরি করবে, উপবৃত্ত। পি বিন্দুর সঞ্চারপথ, এই পি বিন্দুর সঞ্চারপথ অধিবৃত্ত কখন তৈরি করছিল, যখন ই এর ভ্যালুটা 1 হয়েছিল। আমি একদম প্রথম দিনে বলছিলাম তোমাদের যে ই এর ভ্যালু 1 যখন, এই ধ্রুবকটা আমরা কি নাম দিই, ইটাকে কি বলে, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা বলে। এই ই এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা হয়ে যাবে অধিবৃত্ত, ই এর ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয় সেটা হয়ে যাবে কি, উপবৃত্ত, ই এর ভ্যালু 1-এর থেকে যদি বড় হয় তাহলে সেটা হয়ে যাবে পরাবৃত্ত। তাহলে ই এর ভ্যালু 1-এর থেকে ছোট, তাহলে পি বিন্দুর সঞ্চারপথ একটা তৈরি করবে কি, উপবৃত্ত। প্রথমে আমাদের জানতে হবে যে এই কিভাবে কোনো বিন্দুর সঞ্চারপথ একটা উপবৃত্ত তৈরি করে। তাহলে ইটাকে এখানে আমি কিন্তু তোমাদের শর্টকাট বলছি সব। ইটাকে বলছে হচ্ছে উৎকেন্দ্রতা, ইটা হলো উৎকেন্দ্রতা, এটা বলে বা ইসেন্ট্রিসিটি। এসটাকে নাভি বলে, এগুলো আগেও আমরা জানছিলাম এগুলো। পি হলো এখানে কি বলতো, গতিশীল বিন্দু, পি হলো গতিশীল বিন্দু, গতিশীল বিন্দু। আর এই যে এল যে সরলরেখা, এল যে সরলরেখা সেটা একটা কি, নিয়ামক, এল সরলরেখাটা একটা নিয়ামক বলে। বোঝা গেল। এই যে প্রথম আমাদের জানতে হবে যে কোনো বিন্দু সঞ্চারপথ কি করে একটা উপবৃত্ত তৈরি করে। এবার আমরা জানবো যে উপবৃত্তের আদর্শ সমীকরণ কোনটি। তাহলে বৃত্তের যদি আমি আদর্শ সমীকরণ বলি তাহলে কি হয়, সেটা x² + y² = হচ্ছে a²। এটা আদর্শ সমীকরণ থেকে আমরা কি রিপ্রেজেন্ট করি, যে কেন্দ্রটা হচ্ছে 0, 0 আর ব্যাসার্ধ হচ্ছে a। যদি আমি বলি এটা গেল বৃত্তের ক্ষেত্রে আদর্শ সমীকরণ। অধিবৃত্তের ক্ষেত্রে আদর্শ সমীকরণ কি ছিল, অধিবৃত্তের সময় আদর্শ সমীকরণ ছিল y² = কি, 4ax। এগুলো ছবি এঁকে দিয়েছিলাম, এবং এই সমীকরণগুলো কি করে হয় তোমাদের আমি বলে দিয়েছিলাম কিন্তু প্রমাণ করে। বৃত্তের এই সমীকরণটা আমি নিয়ে আসছিলাম, অধিবৃত্তের ক্ষেত্রেও কিন্তু এই সমীকরণটা নিয়ে আসি, কিন্তু উপবৃত্তের আদর্শ সমীকরণের ক্ষেত্রে আমি আর সেটা প্রমাণ করছি না, এইখানে আমি একটু শর্টকাট করছি, ঠিক আছে। জাস্ট মনে রাখবে যে উপবৃত্তের আদর্শ সমীকরণ যেটা, সেটা x² বাই কোন, এই যে এইরকম পি বিন্দুর গতিশীল বিন্দু এরকম হবে, এসটা নাভি আর পি এমটা হলো তোমার সরলরেখা থেকে এই যে বিন্দুর লম্ব দূরত্ব, আর ই এর ভ্যালুটা 1-এর থেকে ছোট, ক্যালকুলেশন করে একটা আদর্শ সমীকরণ আসে। সেই সমীকরণটা কি, x² বাই a² প্লাস y² বাই b² = 1। এইটাই বলছে আদর্শ সমীকরণ, এটাই বলছে আদর্শ সমীকরণ উপবৃত্তের ক্ষেত্রে, যেখানে a² এর ভ্যালুটা b² এর থেকে বড়, যেখানে a² এর ভ্যালুটা b² এর থেকে বড়। তাহলে এই যে আদর্শ সমীকরণের ছবিটা সম্বন্ধে আমরা জানবো।
তাহলে একটা উপবৃত্তের আদর্শ সমীকরণটা আমরা জেনে গেলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই উপবৃত্তের সম্বন্ধে আমরা আলোচনা করব, ঠিক আছে। এই যে উপবৃত্তের আদর্শ সমীকরণটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ারের ভ্যালুটা বি স্কোয়ারের থেকে বড়, এই যে আদর্শ সমীকরণটা ছবিটা কীরকম হবে দেখো। এখানে আমি ছবিটা আঁকছি এবং এইখান থেকে কতগুলো লেখা লিখব। এই মেন লেখাগুলো হচ্ছে এই ছবিটা থেকে, হ্যাঁ, ছবিটা থেকে। এটা এ আর একটু বড় করলে ভালো হতো, এক্স ড্যাশ, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, ওয়াই ড্যাশ। তো এটা হলো মূল বিন্দু। তো ছবিটা এরকম হবে, দেখো ছবিটা অনেকটা এরকম হবে, এই যে উপবৃত্তটা, ঠিক আছে। এবার দেখো এক্স স্কোয়ারের নিচে এ স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের নিচে এ স্কোয়ার থাকার দরুন এটা এক্স অ্যাক্সিসের পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করবে। মানে এইখানে এই বিন্দুটা স্থানাঙ্ক হয়ে যাবে এ কমা 0, আর এই বিন্দুটা আমি যদি নাম দেই এ ড্যাশ, তাহলে এই বিন্দুটা হয়ে যাবে মাইনাস এ কমা 0। এই যে এ আর এ ড্যাশ দিয়ে লিখলাম, এগুলো হলো এই উপবৃত্তটার শীর্ষবিন্দু। তাহলে বোঝা গেল এই উপবৃত্তটা শীর্ষ। এক্স স্কোয়ারের নিচে এ স্কোয়ার আছে, মনে রাখবে সেটা এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করলে এখানে এই বিন্দুটা এ আর এই বিন্দুটা হচ্ছে এ ড্যাশ। তাহলে এ আর এ ড্যাশ বিন্দু কি, এগুলো হলো এই উপবৃত্তটার শীর্ষবিন্দু। এখানে এক এক করে কতগুলো জিনিস লিখবো, সেই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে 1 2 3 5টা 6 7টা নোট হবে, সেই নোটগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আর এইখানে বিন্দুটা দেই যদি বি, আর এটা যদি বি ড্যাশ দেই, 2 3 বার এগুলো লিখবে, দেখবে হয়ে যাবে ছবিটা। বি ড্যাশটা হবে 0 কমা বি, দেখো বি ড্যাশটা আছে ওয়াই অ্যাক্সিসের উপর, আর এই যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, সেই জন্য এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে, সেই জন্য এটা হয়ে যাবে 0 কমা বি। আর এটা একটু ভুল লিখলাম, 0 কমা মাইনাস বি হবে। এবার এই উপবৃত্তটার শীর্ষবিন্দু কিন্তু দুটি, শীর্ষবিন্দু হলো তোমার এ আর হচ্ছে এ ড্যাশ। বি আর বি ড্যাশ কিন্তু শীর্ষবিন্দু না, তাহলে শীর্ষবিন্দু কোনটা, এ আর এ ড্যাশ। আর একটা জিনিস আমরা এখানে জানবো যে এখানে পরাক্ষ, পরাক্ষ কোন অ্যাক্সিসটা, পরাক্ষ, এই নতুন একটা জিনিস শিখবো, পরাক্ষ। পরাক্ষটা মনে রাখবে যে এক্স অক্ষ, এখানকার পরাক্ষটা হচ্ছে এক্স অক্ষ। এবং এই পরাক্ষের দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি, পরাক্ষের দৈর্ঘ্য। এবং আর একটা জিনিস সাথে এখানে জেনে রাখবে যে পরাক্ষের দৈর্ঘ্যটা কি। পরাক্ষের দৈর্ঘ্যটা আর কিছুই না, এক্স এক্স ড্যাশ অ্যাক্সিসে দেখো তো এ ড্যাশ থেকে এ, এই দূরত্বটা কত। তার মানে আমি পরাক্ষের দৈর্ঘ্য বলতে বোঝাতে চাচ্ছি এ এ ড্যাশ, এই দূরত্বটা কত। মূলবিন্দু থেকে এটুক দূরত্ব এ, এখান থেকে এটুক দূরত্ব এ, তাহলে টোটাল কত হয়ে যাবে 2a। তাহলে পরাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, তার মানে শীর্ষবিন্দু দুইটার দূরত্ব, ঠিক আছে। 2 নাম্বার আমরা জানবো যে উপাক্ষ, পরাক্ষ আর হচ্ছে উপাক্ষ। এক্স অক্ষকে যেমন বলছে পরাক্ষ, আর ওয়াই অক্ষকে বলছে এই ছবির ক্ষেত্রে উপাক্ষ, ঠিক আছে। এবং আমি যদি বলি যে উপাক্ষের দৈর্ঘ্য কোনটা, উপাক্ষের দৈর্ঘ্য হচ্ছে, উপাক্ষের দৈর্ঘ্য সেটা কিন্তু বি বি ড্যাশ, এই যে দূরত্বটা সেটা কিন্তু উপাক্ষ। তাহলে উপাক্ষটা কত, এখানে 2b, 2b একক, কারণ এখান থেকে এটুক হচ্ছে বি, এখান থেকে এটুক হচ্ছে বি, এখান থেকে এটুক হচ্ছে বি, তাহলে কত হয়ে গেল 2b। আর একটা জিনিস জানবো যে এখানে হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষ বিন্দু দুটির স্থানাঙ্ক, শীর্ষ বিন্দু দুটির স্থানাঙ্ক। তো দেখো একটা হলো প্লাস এ কমা 0, আর একটা হলো মাইনাস এ কমা 0। তো দুইটাকে যদি আমি কম্বাইন করে লিখি, লেখা কি যায় প্লাস মাইনাস এ কমা 0, একটা হলো প্লাস এ কমা 0, আর একটা হলো মাইনাস এ কমা 0, ঠিক আছে। আর একটা জিনিস এখান থেকে জানতে হবে আরও, এই যতদূর লিখছি, যে কেন্দ্রটা কত, কেন্দ্রটা এই ছবির ক্ষেত্রে কত আছে, বলছে মূলবিন্দু মানে 0 কমা 0।
আরও জানতে হবে যে এখানে উৎকেন্দ্রতা কত। উৎকেন্দ্রতা এই ছবির ক্ষেত্রে উৎকেন্দ্রতাকে আমরা কি দ্বারা ডিনোট করি? ই। তাহলে ইটা বের করব কি করে? মনে রাখবে √1 - b² করে 1 - b² করে এই যে b² এখানেই আসে, a² এখানেই আসে। তাহলে এই যে উৎকেন্দ্রতা বা ই এর ভ্যালুটা বের করব এই ফর্মুলা √1 - b²/a²। ঠিক আছে। এইবার এই যে উপবৃত্তটার দুইটা আবার কি থাকবে? নাভি থাকবে। এইখানে একটা নাভি এস, যার স্থানাঙ্ক হয়ে যাবে AE, 0 এই দিকের ক্ষেত্রে, আর এই দিকে এস ড্যাশ যদি দেই তাহলে এটা হয়ে যাবে -AE, 0। তাহলে দেখো এই উপবৃত্তের কয়টা নাভি? দুইটা। শীর্ষ কয়টা? দুইটা। উপবৃত্তের শীর্ষবিন্দু একটা ছিল, সেই জন্যই কিন্তু নাভি একটা। শীর্ষবিন্দু এখানে দুইটা, সেই জন্য নাভিও হচ্ছে দুইটা। তাহলে এটু হলো এই যে এটু দৈর্ঘ্য এই, সেই জন্য এস বিন্দুতে স্থানাঙ্ক হয়ে গেল AE, 0 আর এস ড্যাশটা কি -AE, 0। সেই জন্য আমরা কি লিখতে পারি যে এই উপবৃত্তের ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কি হবে? +-AE, 0। দেখো একটা হলো +AE, 0 আর একটা হলো -AE, 0। এবার যদি আমি বলি যে নাভি দুটির মধ্যে দূরত্ব বা নাভিদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? এটু হচ্ছে এই, তাহলে এটুকু এই, তাহলে টোটাল কত হয়ে যাবে? 2AE। আর একটা জিনিস শুধুমাত্র এখান থেকে মনে রাখবে যে নাভিলম্বের দৈর্ঘ্য, এটা কিন্তু পরীক্ষায় আসে যে নাভিলম্বের দৈর্ঘ্য মানে এই যে নাভির উপর লম্ব সরলরেখাটার দৈর্ঘ্য, এটা কি করে বের করব? 2 × b²/a, এই ফর্মুলাটা দিয়ে বের করব। 2 × b²/a, নিশ্চয়ই b² এখানে আছে আর a তো এখান থেকে পেয়ে যাব, তাহলে 2 × b²/a। হ্যাঁ, এবার শীর্ষ পেলাম দুইটা, নাভি পেলাম দুইটা। এবার বলছে যে নিয়ামকটাও পাবো দুইটা। নিয়ামক এই যে সরলরেখাটা, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক যদি আমি দেই তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে AE, 0 আর এইটা হচ্ছে -AE, 0। দেখো এই দিকে যা থাকবে ওই ভ্যালুগুলো এইদিকে নেগেটিভ আকারে থাকবে, যেহেতু এক্স ড্যাশের দিকে আছে, তাই না? এক্স ড্যাশের দিকে আছে। তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামকের সমীকরণ 9 নাম্বার, নিয়ামকের সমীকরণ। তাহলে এইখানে এক্স এর ভ্যালুটা কত? AE, এখানে এক্স কত? এক্স হচ্ছে a/e আর এইখানে হচ্ছে এক্স এর ভ্যালুটা কত? -a/e। তাহলে দুইটাকে যদি কম্বাইন করি লিখতে পারি x ± a/e, তাই না? +-a। আর লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে? দেখো এইখান থেকে গোটাটা হচ্ছে এইটুক হচ্ছে এইদিকে যা দূরত্ব এইদিকে দূরত্বটা সেম, তাহলে টোটালটা হয়ে যাবে 2 × a/e। এই কয়টা আছে? a/e দুইটা, সেই জন্য 2 × a/e হবে। এটাই অ্যান্সার। মানে এগুলো জানতে হবে, এই নোটগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসে, একটা কোশ্চেন করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে যে 9x² + 25y² = 225। এই উপবৃত্তের আমি অনেকগুলো পয়েন্ট তোমাদের বের করতে বললাম। অক্ষ দুটির দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য, শীর্ষবিন্দু দুটির দৈর্ঘ্য, তারপরে উৎকেন্দ্রতা, নাভিবিন্দু দুটির স্থানাঙ্ক, নিয়ামক দুটির সমীকরণ, এগুলো বের করতে বলছে। তো প্রথম কাজ হলো যে প্রদত্ত সমীকরণটা আছে উপবৃত্তে সেটাকে একদম আদর্শ সমীকরণে নিয়ে যাওয়া। তাহলে প্রদত্ত যেটা আছে লিখে নেই। প্রদত্ত 9x² + 25y², 225। তাহলে আদর্শ সমীকরণে আনতে গেলে x²/a² + y²/b² = 1 এই আকারে নিয়ে যেতে হবে। তাহলে আমার এদিকে 225 রাখা চলবে না, সেজন্য কি করব? 9x² বাই এখানে কি লিখব? 225, আর এখানে হচ্ছে y² বাই হচ্ছে 25y²/225। আচ্ছা 1, তাহলে এইখানে কত হবে? 9 দিয়ে দেখো এটা ভাগ যাবে,
তাহলে এক্স স্কোয়ার এটা 25 হবে, আর এখানে ওয়াই স্কোয়ার এটা 9 হবে, 9 25 225 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই আকারে গেল। এইখানে এখানে স্কোয়ারটা কত, এই যে স্কোয়ার রিপ্রেজেন্ট করছে কত 25, আর বি স্কোয়ার হলো 9। তাহলে আমি যে তোমাদের এই আদর্শ সমীকরণে এখানে পাশে লিখে দিয়েছিলাম এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, সেই কন্ডিশন হোল্ড করছে। এ স্কোয়ারের ভ্যালুটা 25 আর বি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 9। তাহলে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার, এই কন্ডিশন হোল্ড করছে। তাহলে এই কন্ডিশন হোল্ড করলে আমরা যে একটু আগে নোটগুলো শিখলাম প্রত্যেকটাই তাহলে এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আমি এখানে লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, যে এ স্কোয়ারের ভ্যালুটা কি বি স্কোয়ারের থেকে বড়। তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু নেগেটিভ হবে না, পজিটিভ হবে, কারণ এ হলো একটা কি দূরত্ব। তাহলে দূরত্ব কোনোদিনও নেগেটিভ হয় না। তাহলে এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব 5 গুণন 5 করলে 25 হয়, আর বি এর ভ্যালুটা √9, √9 মানে 3 গুণন 3, তাহলে বি পেয়ে যাব হচ্ছে 3। তাহলে এ আর বি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার ভালো করে বোঝো 1 নম্বরে কি বলছে। 1 নম্বরে বলছে যে অক্ষ দুটির মধ্যে দৈর্ঘ্য। অক্ষ দুটি বলতে অক্ষ কয়টা, দুইটা, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তাহলে এই উপবৃত্তের আদর্শ সমীকরণে অক্ষ এক্স অক্ষটাকে আমরা বলবো হচ্ছে পরাক্ষ, আর ওয়াই অক্ষটাকে বলবো হচ্ছে আমার উপাক্ষ। তার মানে অক্ষ দুটির মধ্যে দৈর্ঘ্য বলতে তোমাদের পরাক্ষের দৈর্ঘ্য আর হচ্ছে উপাক্ষের দৈর্ঘ্য বের করতে বলছে। তা আমি কিন্তু একদম এই ছবিটার ক্ষেত্রে প্রথমেই তোমাদের কিন্তু আমি বলছিলাম যে পরাক্ষ হচ্ছে এক্স অক্ষ, এবং পরাক্ষের দৈর্ঘ্য ফর্মুলা কি হয় 2a হয়, আর উপাক্ষের দৈর্ঘ্য বলতে 2b হয়। তাহলে এই ফর্মুলাটা আমরা কিন্তু এখানে ইউজ করব। তাহলে আমরা কি লিখব, অক্ষ দুটির মধ্যে দৈর্ঘ্য বলতে এখানে পরাক্ষের দৈর্ঘ্য, পরাক্ষের দৈর্ঘ্য ফর্মুলা কত বলছে 2a, তার মানে হচ্ছে এ বলতে এখানে 5, তাহলে 2 × 5, তাই না, তাহলে 10 একক। আর বলছে উপাক্ষের দৈর্ঘ্য, এটাই বলছে অক্ষ দুটির মধ্যে দৈর্ঘ্য, ঠিক আছে। উপাক্ষের দৈর্ঘ্য ফর্মুলা কি 2b, তাহলে 2 × b বলতে 3, তার মানে 6 একক। তাহলে প্রথমটা কিন্তু আমাদের হয়ে গেল। এর পরেরটা কি বলছে, নাভিলম্বের দৈর্ঘ্য। নাভিলম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি ছিল আমাদের, নাভিলম্বের দৈর্ঘ্য, এই যে নাভিলম্বের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে 2 × b²/a, এত একক। তাহলে এই যে ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু অঙ্কগুলো পারবে না। লিখব কি নাভিলম্বের দৈর্ঘ্য ফর্মুলা কি 2 × b²/a। আচ্ছা b² কত, এত একক। তাহলে এখন এগুলো ভ্যালু বসাও, 2 × b² বলতে এই যে b² বলতে 9, a বলতে কত, এই যে 5, তাহলে 9 × 2 = 18 হচ্ছে 5, এত একক। তাহলে 2 নম্বরটা হয়ে গেল। 3 নম্বরটা কি বলছে, শীর্ষবিন্দু দুটি স্থানাঙ্ক। শীর্ষবিন্দু দুটি স্থানাঙ্ক আমাদের ফর্মুলা কি জানি, এই যে শীর্ষবিন্দু দুটি স্থানাঙ্ক +−a,0, +−a,0। তাহলে এখানে লিখে দিব শীর্ষ সূত্র, যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। শীর্ষবিন্দু দুটি স্থানাঙ্ক একবারে লিখলাম, স্থানাঙ্ক ফর্মুলা কি +−a,0। তাহলে এ কত বের হলো, এ বের হলো হচ্ছে 5, এই যে 5, এর ভ্যালু 5, তাহলে +−5, হচ্ছে 0। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার কি বের করতে বলছে, উৎকেন্দ্রতা। তাহলে উৎকেন্দ্রতা আমরা কোন ফর্মুলা দিয়ে লিখি, ই দিয়ে লিখি, ই = √b² - a²। তাহলে এখানে লিখবো যে উৎকেন্দ্রতা ই সমান কোন ফর্মুলা, 1 - b²/a²। এবার 1 - b² এর ভ্যালু কত, b² এর ভ্যালু 9 আর a² এর ভ্যালু 25, তাহলে 9/25। এটা একটু ক্যালকুলেট করি, এটা যদি একটু ক্যালকুলেট করি তাহলে উপরে 25 থেকে 9 বাদ, নিচে হচ্ছে 25, 25 থেকে 9 বাদ মানে উপরে থাকলো হচ্ছে 16, নিচে হচ্ছে 25, 16 হচ্ছে 4 × 4, সেজন্য 4 থাকবে, আর নিচে হচ্ছে 5। তাহলে এইটাই ইমপ্লাইজ করছে ই এর ভ্যালুটা হচ্ছে 4/5, ই এর ভ্যালুটা 4/5। দেখো না ই এর ভ্যালুটা উৎকেন্দ্রতা যেটা বের হলো না, সেটা 1 এর থেকে ছোট।
এই যে এর ভ্যালুটা 1-এর থেকে ছোট কিনা 4/5, তাহলে উৎকেন্দ্রতা বের হলো। এবার বলছে নাভি বিন্দু দুটি স্থানাঙ্ক 5 নম্বরে, 4 হয়ে গেল, এটা হচ্ছে 5। নাভি বিন্দু দুটি স্থানাঙ্ক আমাদের ফর্মুলা কি, এই যে নাভির স্থানাঙ্ক মানে নাভি দুটি স্থানাঙ্ক, নাভি দুটি স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক মানে নাভি দুটি স্থানাঙ্ক। তাহলে এখানে লিখবো a, 0, তাহলে নাভি বিন্দু দুটি স্থানাঙ্ক, নাভি বিন্দু দুটির স্থানাঙ্ক। ফর্মুলা কি, যে প্লাস মাইনাস a, 0, তাহলে a কত বের হলো, a বের হলো আমাদের 4, এই যে না সরি এখানে a কিন্তু 5, a হচ্ছে 5, গুণন হিসেবে ই আছে, ই এর ভ্যালু কত বের হলো 4/5, 4/5 কমা হচ্ছে 0, তাহলে 5 5 কাটলো, তাহলে নাভি বিন্দু দুটি স্থানাঙ্ক কি প্লাস মাইনাস 4 কমা হচ্ছে 0। এটা বলছে নাভি বিন্দু দুটি স্থানাঙ্ক। 6 নম্বরে কি বলছে, যে নিয়ামক দুটির মধ্যে নিয়ামক দুটির সমীকরণ নির্ণয় করো। তাহলে নিয়ামকের সমীকরণ কি হয়, x প্লাস মাইনাস a বাই e। তাহলে নিয়ামকের সমীকরণ, নিয়ামক দুটির সমীকরণ, তাহলে নিয়ামক দুটির সমীকরণ হয়ে যায় x প্লাস মাইনাস a বাই e। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু পেলাম হচ্ছে 5, আর ই এর ভ্যালু 4/5, তাহলে 5 উপরে যাবে, তাই না, 5 উপরে যাবে, তাহলে 5 উপরে গেলে 5 5 25 আর নিচে হচ্ছে 4, তাহলে এটাই হলো অ্যান্সার। বোঝা গেল। এই উপবৃত্তটার ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। এবার আর একটা উপবৃত্তের সমীকরণটা আমরা শিখবো। দেখো x² বাই, এইবার কিন্তু a স্কোয়ার না দিয়ে দিলাম হচ্ছে b স্কোয়ার প্লাস y² বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এইটাও বলছে একটা উপবৃত্ত, এইখানে a স্কোয়ারটা b স্কোয়ারের থেকে বড়। আগেরটাও ছিল a স্কোয়ারটা b স্কোয়ারের থেকে বড়, কিন্তু a স্কোয়ারটা তখন ছিল x স্কোয়ারের নিচে, a স্কোয়ারটা ছিল x স্কোয়ারের নিচে আর b স্কোয়ারটা ছিল y স্কোয়ারের নিচে। এইবার কিন্তু উল্টা, এইবার বলছে y স্কোয়ারের নিচে a স্কোয়ার আছে আর x স্কোয়ারের নিচে কি আছে, b স্কোয়ার আছে। বলছে এইটাও একটা উপবৃত্ত, এই উপবৃত্তটার সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। বলছে এটাও একটা উপবৃত্ত, এই উপবৃত্ত সম্বন্ধে আমরা কিন্তু একটু আলোচনা করব। এবার এটার আমি ছবি আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ছবি না আঁকতে পারলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে না। আচ্ছা, ছবিটাও দেখো, এটা হচ্ছে x ড্যাশ, এটা হলো x, এটা হলো y, এটা হলো y ড্যাশ। এবার কিন্তু ছবিটা একটু তোমাদের ঘুরে যাবে, এটা একটু উপরে দিই। আগের বার ছবিটা ছিল এই সাইডটাই বড়, এইবার বলছে ছবিটা এই সাইডটাই হবে। দেখো এইরকম, ঠিক আছে, এরকম হবে অনেকটা ছবিটা। সেক্ষেত্রে এখানে কেন্দ্রটা কত হবে, 0, মানে মূল বিন্দুগামী, 0,0 মূল বিন্দুগামী। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত বলছে, এই দিকে স্থানাঙ্কগুলো একটু ঘুরে যাবে, তখন এ আর এ ড্যাশ এক্স অ্যাক্সিসের উপর হবে না, তখন সেটা ওয়াই অ্যাক্সিসের উপর হবে। কারণ ওয়াইয়ের নিচে দেখো ওয়াই স্কোয়ার নিচে কি এ স্কোয়ার আছে, সেই জন্য ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্কগুলো বা হচ্ছে শীর্ষবিন্দুগুলো পাবো। তাহলে ওয়াই অ্যাক্সিসে আসে, সেই জন্য এই বিন্দু স্থানাঙ্কটা কত হয়েছে, 0,a, 0,a। আর এটা এক্স অ্যাক্সিসে ছিল জন্য সেটা হয়ে গেছে a,0, আর এটা হলো এ ড্যাশ, তাহলে এটা এ ড্যাশটা কত, 0,-a। তাহলে এটা কিন্তু এই উপবৃত্তের ক্ষেত্রে ছবি, ঠিক আছে। এবার এখানে বি বিন্দু আর বি ড্যাশের আমাদের স্থানাঙ্ক বের করতে হবে, বি আর বি ড্যাশ। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত হবে, 0,b, কারণ ওয়াই এক্স স্কোয়ারের নিচে কি আছে, এক্স স্কোয়ার নিচে বি স্কোয়ার, আগে ছিল এ স্কোয়ার, সেই জন্য এক্স বরাবর হয়ে গেছে। তার আর এখানে হয়তো সরি এটা ভুল লিখলাম, b,0 হবে এক্স অ্যাক্সিসের উপর, আর এটা হবে -b, হচ্ছে 0। তাহলে এখানে কিন্তু আগেরটা ঠিক উল্টা কনসেপ্ট। নোটে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এখানকার পরাক্ষ, আগেরটার মধ্যে কিন্তু আর এটার মধ্যে একটু তফাৎ আছে। পরাক্ষ আগের বারের ছবিটায় কি ছিল, পরাক্ষ হচ্ছে এক্স অ্যাক্সিস ছিল বা এক্স অক্ষ ছিল,
এক্স অক্ষটা ছিল সেটা দেখো সেই অক্ষের শীর্ষবিন্দু ছিল, এখানে শীর্ষবিন্দু কিন্তু ওয়াই অক্ষের উপর আছে, সেই জন্য এখানে এই ছবির ক্ষেত্রে পরাক্ষটা হয়ে যাবে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। এবং পরাক্ষের দৈর্ঘ্য যদি বলে তাহলে পরাক্ষের দৈর্ঘ্যটা কিন্তু সেম, পরাক্ষের দৈর্ঘ্য, পরাক্ষটা অক্ষটা চেঞ্জ হলো কিন্তু পরাক্ষের দৈর্ঘ্যটা সেম থাকবে। মানে আমি বলতে চাচ্ছি এ ড্যাশের মধ্যে দূরত্ব, এই দূরত্বটা কত, এইখান থেকে এটুক তো এ, তাহলে এখান থেকে এই দূরত্বটাও এ, তাহলে 2a একক। 2 নাম্বার বলছে উপাক্ষ, উপাক্ষটা কোন অ্যাক্সিস হবে, উপাক্ষটা হয়ে যাবে এক্স অক্ষ। এবং উপাক্ষের দৈর্ঘ্য, উপাক্ষের দৈর্ঘ্য যদি বলো তাহলে বি ড্যাশ, এই দূরত্বটা তাহলে হয়ে যাবে এটা 2b একক। এটুক হলো, এখান থেকে এটুক হলো বি, এখান থেকে এটুক হলো বি ড্যাশ, এটুক হলো বি ড্যাশ কেন বললাম, বি হবে। হ্যাঁ, তারপরে জানবো হচ্ছে শীর্ষবিন্দু দুটি স্থানাঙ্ক। শীর্ষবিন্দু দুটি স্থানাঙ্ক একটু কিন্তু আলাদা রকম এইটা। হ্যাঁ, শীর্ষবিন্দু দুটির লিখি, দুটি স্থানাঙ্ক। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক উল্টে গেছে, ছবি আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা হলো 0, একটা হলো 0, - তাহলে দুইটাকে যদি কম্বাইন করি তাহলে 0 +- তাহলে আগেরটা কিন্তু আলাদা ছিল, +- হচ্ছে কি 0, তাহলে এইটা কিন্তু আগেরটার সাথে কিন্তু আলাদা রকম, এই জন্য স্টার দিলাম। কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে সেই জায়গাগুলো স্টার, আর একই রকম ওগুলো কিন্তু আমি স্টার দিচ্ছি না। তাহলে মনে রাখার বিষয় হলো 3 নাম্বারটা, আগেরটার সাথে আর এটার সাথে কোথায় তোফাতগুলো জাস্ট স্টার করে রাখবা, তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে। ঠিক আছে, কেন্দ্র, এইখানেও কেন্দ্রটা হচ্ছে সেম 0, 0, এগুলো জানার কোনো মানে নেই, এমনিতেই মনে থাকবে এগুলো। 5 নাম্বার হচ্ছে উৎকেন্দ্রতা, এখানেও সেম উৎকেন্দ্রতা, যেখানে যেখানে চেঞ্জ সেখানে সেখানে মনে রাখি। উৎকেন্দ্রতাকে আমরা ই দিয়ে লিখি। এখানেও বলছে এই এক্স স্কোয়ার নিচে যদি বি স্কোয়ার থাকে আর ওয়াই স্কোয়ার নিচে যদি এ স্কোয়ার থাকে, তাহলে আমরা তখনও এই যে উৎকেন্দ্রতা এই ফর্মুলা দিয়ে বের করব। এবার এই যে 6 নাম্বারটা যেটা বের করব, নাভির স্থানাঙ্ক, তাহলে যেদিকে শীর্ষ থাকবে সেদিকে আমাদের নাভিগুলো থাকবে, তাহলে এই দিকে হবে নাভির স্থানাঙ্ক। তাহলে নিচেরটা হয়ে যাবে এস ড্যাশ, এটা হবে এস। তাহলে এক্স অ্যাক্সিসে থাকার দরুন এই, 0 হয়েছে, আর উপরে ওয়াই অক্ষের থাকার দরুন এটা কি হয়ে যাবে 0, তাই না, আর এটা হয়ে যাবে 0, - তাহলে এই জায়গায় চেঞ্জ যেখানে হবে, তাহলে নাভি দুটি স্থানাঙ্ক বা নাভি দ্বয়ের স্থানাঙ্ক কি হবে 0 +- আগেরটা ছিল 0, 0 তাহলে এই জায়গায় চেঞ্জ, বাকিগুলো সেম। তারপরে জানবো হচ্ছে নাভি দ্বয়ের মধ্যে দূরত্ব। 7 নাম্বার, নাভি দ্বয়ের দূরত্ব সেম, এটাও আগেরটার মতো। নাভি দ্বয়ের এটুক হচ্ছে এটুক হচ্ছে তার মানে হয়ে যাবে 2a এত একক। 8 নাম্বার, নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য, তার নাভি লম্বের দৈর্ঘ্য আগেরটার সাথেও সেম 2 × b²/a এত একক। 9 নাম্বার, এইবার নিয়ামকের সমীকরণ, শীর্ষ যেদিকে সেদিকে নিয়ামক থাকবে, তাহলে নিয়ামকটা নিশ্চয়ই এইদিকে হবে, এদিকে একটা রাখলাম এদিকে একটা, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে, এই বিন্দু স্থানাঙ্ক 0, a/e, তাহলে y = a পাচ্ছি, তাই না এইদিকে, আর এখানে কি হবে 0, -a/e, তার মানে y এর ভ্যালু পাচ্ছি a/e কিন্তু নেগেটিভ। সেই জন্য বলছে যে নিয়ামকের সমীকরণ আগের বার এক্স অ্যাক্সিসে ছিল, সেই জন্য হয়ে গেছে +- a/e x = আর এবার হয়ে যাবে y = +- a/e, তাহলে এইটা হলো অন্যরকম, তাহলে 3 নাম্বার, তাই না। এবার লাস্ট যেটা শিখবো হচ্ছে নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, নিয়ামক দ্বয়ের
মধ্যে দূরত্ব। সেম এটুক হচ্ছে এই, সেটা ওয়াই অ্যাক্সিসে থাকলে কোনো উপায় নেই। এটুক হচ্ছে এই এ বাই ই, সরি এ বাই ই, এটুক হচ্ছে এ বাই ই। তার নিয়ামক দুটোর মধ্যে দূরত্ব কত? 2 ইন্টু এ বাই ই, এত একক। হয়ে গেল। এই যে তিনটে জাস্ট মনে রাখবে যে চেঞ্জ হচ্ছে যখন এক্স স্কোয়ারের নিচে বি স্কোয়ার আর ওয়াইয়ের নিচে এ স্কোয়ার। একটা অঙ্ক করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আবার দেখো 2 নম্বর কোশ্চেনটা, অনেকে ভাববে যে আগের কোশ্চেনটাই হয়তো টুকছি, কিন্তু না, দেখো একটু চেঞ্জ করে দিলাম। আগে ছিল এখানে 9, এখানে ছিল 25, এইবার উল্টা করে দিলাম, এখানে 25, এখানে 9। তাহলে 25x² প্লাস 9y² ইজ ইকুয়াল টু, দেখো 225। আগের বার এগুলো সবই সেম ছিল, একটু ওলট পালট আছে। হ্যাঁ, তাহলে বলছে উপবৃত্তের অক্ষ দুটির দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য, শীর্ষ দুটি স্থানাঙ্ক, উৎকেন্দ্রতা, নাভি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, নিয়ামক দুটির সমীকরণ, এগুলো নির্ণয় করতে বলছে। আগে অঙ্কটা যা যা বের করতে বলছে এইটারও তাই, কিন্তু এবার আকারটা উপবৃত্তের অন্যরকম আছে। দেখো তাহলে প্রদত্ত কি দেওয়া আছে যে 25x² 9y² ইজ ইকুয়াল টু হচ্ছে 225। তাহলে এখানে আমার আদর্শ সমীকরণ নিয়ে যাব। তাহলে 25x² বাই হচ্ছে 225, 9y² ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 225 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে 25 আর 225, তাহলে 9 হবে, এখানে 9 ইজ ইকুয়াল টু y² বাই হচ্ছে এখানে কত হয়ে যাবে? 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এইটা কি এবার স্কোয়ার ধরবো? মনে রাখবে x² বাই a স্কোয়ার, x² বাই a স্কোয়ার, y² বাই b স্কোয়ার যখনই এরকম আকারে আসবে, যদি স্কোয়ার বাই বি স্কোয়ার এরকম আমার আকারটা রাখতে লাগে, যার ভ্যালু বড় সেটাই হলো স্কোয়ার, যার ভ্যালু বড় সেটাই হবে স্কোয়ার, যার ভ্যালু ছোট সেটা হবে বি স্কোয়ার। মানে মনে থাকবে, যার ভ্যালু বড় সেটাই স্কোয়ার, যার ভ্যালু ছোট সেটাই হলো বি স্কোয়ার। তাহলে এখানে নিশ্চয়ই এইটা স্কোয়ার ভাবা যাবে না, এইটা স্কোয়ার ভাবা যাবে না, কারণ আমাদের সবসময় স্কোয়ারের ভ্যালুটা বি স্কোয়ারের থেকে বড় রাখতে হবে সেই দুইটা উপবৃত্তের ক্ষেত্রেই। তাহলে এ স্কোয়ারের ভ্যালু যেহেতু বি স্কোয়ারের থেকে বড় এই কন্ডিশনের জন্য, তাহলে এখানে এ স্কোয়ার কিন্তু 9 রাখা যাবে না, তাহলে তো ছোট হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার আমরা কোনটা ধরবো? 25। তাহলে এই যে y² এর নিচে কিন্তু স্কোয়ার, এবার বি স্কোয়ার ধরবো, x² এর নিচে যেটা আছে সেটা, তাহলে 9। তাহলে এখান থেকে এ পাচ্ছি হচ্ছে 5 আর বি পাচ্ছি হচ্ছে 3। তাহলে এইবার কিন্তু আকারটা কোনটা গেল বলতো? এই আকারে নেই, তাহলে x² বাই বি স্কোয়ার প্লাস y² বাই a স্কোয়ার এই আকারে আছে। তাহলে এই আকারে থাকার দরুন যে যে কন্ডিশনগুলো বের করতে বলছে সেগুলো বের করব। অক্ষ দুটির মধ্যে দৈর্ঘ্য, অক্ষ মানে এখানে পরাক্ষ আর হচ্ছে উপাক্ষ। পরাক্ষ হচ্ছে y অক্ষ, তাহলে অক্ষ পরাক্ষের দৈর্ঘ্য কত? পরাক্ষের দৈর্ঘ্য 2a। এইটা নো চেঞ্জ, আগেরটা যা ছিল তাই, কিন্তু এখানে অক্ষটা যা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অক্ষ আমাদের বলেনি, আমাদের বলছে অক্ষ দুটির মধ্যে স্থানাঙ্ক। তার মানে বলছে পরাক্ষের দৈর্ঘ্য একই রকম 2a। এ বলতে 5, তার মানে 10 এগুলো তো চেঞ্জ হবে না। উপাক্ষের দৈর্ঘ্য 2b, তার মানে এখানেও কিন্তু 6 বের হবে, আগেরটা যা ছিল এবারও কিন্তু সেম বের হবে। 2 নাম্বার নাভিলম্বের দৈর্ঘ্য, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্যও কোনো চেঞ্জ নেই। দেখো নাভিলম্বের দৈর্ঘ্য আগেরটা এই যে স্টার দেই নেই, যেখানে যেখানে স্টার ওইগুলো চেঞ্জ। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য আগেরটা আর এটা সেম হবে। নাভিলম্বের দৈর্ঘ্য ফর্মুলা কি? 2 ইন্টু বি স্কোয়ার বাই এ। তাহলে এটা কত হবে? 2 ইন্টু বি স্কোয়ার বলতে কত? বি স্কোয়ার বলতে এই যে 9, এ বলতে 5, তাহলে 18 নিচে 5, এত একক। এগুলো চেঞ্জ হবে না, আগেরটার মতনই হবে। 3 নাম্বার শীর্ষ বিন্দু দুটি স্থানাঙ্ক, এইখানে চেঞ্জ হবে স্থানাঙ্ক। তাহলে এই আকারে যখন আছে শীর্ষবিন্দু দুটি স্থানাঙ্ক, এই যে তখন কিন্তু প্লাস মাইনাস a, 0 হবে না, উল্টে যাবে 0, প্লাস মাইনাস a, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে 0, প্লাস মাইনাস a, ঠিক আছে। তাহলে 0 প্লাস মাইনাস কমা দিয়ে এখানে কত হবে? 5 হবে। 4 নাম্বার উৎকেন্দ্রতা, সেম আগেরটার মতো। 4 নাম্বার বলছে উৎকেন্দ্রতাটা কত, তাহলে ইটা কত? √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বলতে কত? 9, এটা 25, তার মানে উপরে যাবে 16, নিচে হবে 25, তার মানে 4/5।
তাই না? তাহলে ই হয়ে গেল 4/5। উৎকেন্দ্রতা কিন্তু সেম আগেরটার মতোই। নাভি বিন্দু দুটি স্থানাঙ্ক এখানে চেঞ্জ। 5 নম্বর, নাভি বিন্দু দুটির স্থানাঙ্ক এইখানে একটু চেঞ্জ হবে। নাভি বিন্দু দুটির মধ্যে স্থানাঙ্কটা চেঞ্জ হবে। নাভি বিন্দু দ্বয়ের মধ্যে স্থানাঙ্ক কি হবে? 0, প্লাস মাইনাস এ বাই এ কমা ই, সরি এ গুণন ই, তাহলে 0 প্লাস মাইনাস এ গুণ আকারে আসে। তাহলে 0 প্লাস মাইনাস এ বলতে কত? 5, ই বলতে কত? 4/5 গেল কেটে। তাহলে কত থাকবে? 0 প্লাস মাইনাস 4। আগে কিন্তু উল্টা ছিল। 6 নাম্বার, নিয়ামক দুটির মধ্যে সমীকরণ বের করতে বলছে। নিয়ামক দ্বয়ের সমীকরণ, দুইটা নিয়ামকের সমীকরণ কি হয়? তাহলে ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। আগে ছিল x ইজ ইকুয়াল টু, এবার কিন্তু y ইজ ইকুয়াল টু, তাহলে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। তাহলে a বলতে হচ্ছে 5 আর e বলতে 4/5। তাহলে উপরে চলে যাবে 25, নিচে হচ্ছে 4। এটাই অ্যান্সার। বোঝা গেল? তাহলে দুইটা উপবৃত্ত, যেটা বলছে বড় সেটাই a স্কোয়ার, যেটা ছোট সেটাই b স্কোয়ার। মনে রাখবে এই আকার নয় এই আকার। এই কোশ্চেনটা দেখো কি বলছে, দুইটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বলছে উপবৃত্ত দুটির উৎকেন্দ্রতা একই থাকলে তাহলে বলছে এ পি আর বি কিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এ কিউ ইজ ইকুয়াল টু বিবি হবে। তা প্রদত্ত উপবৃত্ত দুইটা লিখে নেই। প্রদত্ত কি বলছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর এক্স স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 1 নংয়ের উৎকেন্দ্রতা কত? উৎকেন্দ্রতা কত হবে? √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের নিচে যেটা আছে বি স্কোয়ার। আর 2 নংয়ের উৎকেন্দ্রতা কত? 2 নংয়ের উৎকেন্দ্রতা বি হিসেবে কে তা আছে এখানে? কিউ কে ভাববো। তাহলে 1 মাইনাস কিউ স্কোয়ার বাই হচ্ছে কি পি স্কোয়ার। তাহলে শর্ত মতে কি বলছে? যে 1 নংয়ের উৎকেন্দ্রতা আর হচ্ছে 2 নংয়ের উৎকেন্দ্রতা সেম, তার মানে √1 মাইনাস বি স্কোয়ার বাই কিউ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু √1 মাইনাস কিউ স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার। তাহলে বর্গ করলাম, রুটগুলো উঠে গেল। তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে এখানে উভয় পক্ষে বর্গ, তাই না? তাহলে এই যে 1 1 কাটলো, মাইনাস মাইনাস গেল। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে আমি লিখতে পারি বি বাই এ তার হোল স্কোয়ার, কিউ বাই পি তার হোল স্কোয়ার লিখতে পারি। স্কোয়ারগুলো তুলে দিলাম, তাহলে এখানে থাকবে বি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই পি। তাহলে কোনাকুনি গুণ করি, এ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে বিপি। প্রুফ। আজকে লাস্ট কোশ্চেনটা দেখো কি বলছে, যে এক্স স্কোয়ার বাই 169 ওয়াই স্কোয়ার নিচে 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এবং এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্ত দুইটির উৎকেন্দ্রতা একই হলে বলছে এ বাই বি এর ভ্যালুটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তাহলে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে কি এখানে 25 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 নং এটা এ হিসেবে কাজ করবে এ স্কোয়ার, আর এটা বি স্কোয়ার, কারণ এ স্কোয়ারের ভ্যালুটা বড়। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সরি 2। তাহলে 1 নংয়ের উৎকেন্দ্রতা কত হবে? √1 মাইনাস বি স্কোয়ার বলতে কি হবে? এটা 25 আর এ স্কোয়ার বলতে 169। তাহলে এখানে একটু ক্যালকুলেট করি, 169 মানে 169 মাইনাস 25, নিচে হচ্ছে 169, তাহলে উপরে হচ্ছে 144 আর নিচে হচ্ছে 169, তাহলে 12 আর নিচে কি 13, তাহলে এইদিকে পাচ্ছে 12 নিচে 13। আর 2 নংয়ের উৎকেন্দ্রতা √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। শর্ত মতে কি বলছে, যে এই যে 12 নিচে 13 এই ভ্যালুটা
1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের সাথে সমান। তাহলে আবার স্কোয়ার করতে হচ্ছে উভয় দিকে, 12 নিচে 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে, উভয় পক্ষে কি করলাম স্কোয়ার মানে বর্গ, উভয় পক্ষে বর্গ করে। তাহলে এবার এখানে হচ্ছে 144 169 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে 1 মাইনাস 144-এর নিচে 169। তাহলে একটা কাজ করি, এদিকে লসাগু করি, 1 6 9 1 6 9 144। তাহলে এখানে হচ্ছে 5 2 25 বাই 169, এটা গেল বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে লেখা যায় বি বাই এ তার স্কোয়ার, আর এদিকে লেখা যায় 5-এর নিচে 13 তার স্কোয়ার। তার স্কোয়ার যদি তুলে দিই, বি বাই এ 5-এর নিচে কত 13, তাহলে আমাকে এ বাই বি বলছে, উল্টে দিলাম এ বাই বি, মানে 13 গেল উপরে, নিচে গেল 5, তাহলে এ বাই বিটা হয়ে গেল 13-র নিচে 5। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা কিন্তু আরও কিছু শিখবো, তারপরে কিন্তু বড় বড় অঙ্কগুলোর দিকে যাব। ঠিক আছে।